কারা যেন প্রচার করেছে যে আমির হামজা বলেছে কোরআনে 53 জায়গায় ভুল আছে, ওর পেছনে নামাজ পড়া জায়েজ নেই, ওর ওয়াজ শোনাও হারাম। যে লোকটা এই ফতোয়া দিল ও মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। 17 সালে একটা তথ্য বলেছিলাম, আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল টনি বেলাওয়ার। এই লোকটার একটা শালি ছিল, ছোট শালি লরেন বুট। এ মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানের কাছে বলেছিল যে আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। অথেন্টিক ইসলাম জানা যাবে যে বই পড়লে আপনি আমারে ওই বই দিন। মুসলমান তাকে কোরআন শরীফ দিয়েছে, ইংরেজি ভার্সন সহ। সে খ্রিস্টান মহিলা, শিক্ষিতা, 3 বছর একাধারে কোরআনে কারিম পড়েছি, তাও বুঝে বুঝে। ঘোষণা দিয়েছিল যে মুসলমানেরা তামাম দুনিয়ায় প্রচার করা আছে যে কোরআনে নাকি কোনো ভুল নেই। আমি কোরআনে 53 জায়গায় ভুল পেয়েছি। কিন্তু যখন তিনি মুসলমান হলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে আপনি একজন খ্রিস্টান, মুসলমান হচ্ছে? মহিলা বলেছে আমি মুসলমান হই এই কারণে আমি 53 জায়গায় কোরআন ভুল ধরেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে আল্লাহ 1500 বছর আগে তার জবাব দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এই জন্যে আমি বাপদাদার ধর্ম ত্যাগ করে এখন আমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। এই যে কোরআনে কারিমে আমি 53 জায়গায় ভুল ধরেছিলাম বা পেয়েছিলাম, এটা কি আমির হামজার কথা, লরেন বুথের কথা? এই মহিলার নামটা কেটে আমার নাম ওখানে যে আমি এই শব্দ জুড়ে দিয়ে কারা যেন প্রচার করেছে যে আমির হামজা বলেছে কোরআনে 53 জায়গায় ভুল আছে, ওর পেছনে নামাজ পড়া জায়েজ নেই, ওর ওয়াজ শোনাও হারাম। যে লোকটা এই ফতোয়া দিল ও মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। আপনি আগে পরের কথা শুনবেন না। এই কথা কি আমার ছিল না লরেন বুথের ছিল বলেন? আপনি আমার নামে যে চালিয়ে দিলেন, তামাম পৃথিবীতে সবচাইতে এইটা বেশি চলছে আজ মুসলমানদের বিরুদ্ধে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন মাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, পৃথিবীতে বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, দোষ করে, অপরাধ করে, পাপ করে। এই অন্যায়টা পাপটা যখন হয়ে যায় তখন একটা ভালো নিরপরাধ নির্দোষ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এই গোনা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। বলেন বলেন, এটা আর এখন বেশি চলছে। আল্লাহ পাক বলেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আমার মনে হয় অপরাধ যদি দেখার সিস্টেম থাকতো, যেটা কিয়ামতের ময়দানে দেখা যাবে, যে যেই ধরনের অপরাধ পাপ গোনা দুনিয়ায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তার 3.5 হাত বডির ভেতরে এটা ফুটিয়ে তুলবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন কিয়ামতে কোনো অপরাধীকে আমি জিজ্ঞাসা করব না তার অপরাধ সম্পর্কে। অপরাধী তাদের শরীরের ভেতরে অপরাধ
ফুটে উঠবে, তাদের কদম ধরে চুল ধরে অপমানজনক অবস্থায় সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতাদেরকে বলা হবে ধরো ঊর্ধ্বমুখী করে জাহান্নামের দিকে নিয়ে যাও। এই আয়াত থেকে আমি একটা প্রমাণ পেয়েছি, পৃথিবীতে মানুষের বিচার আর কিয়ামতে আল্লাহর বিচারের ভেতরে পার্থক্য এইটাই। দুনিয়ার কোনো বিচারক সাক্ষী ছাড়া রায় দিতে পারে না, অপরাধীকে জিজ্ঞাসা করা ছাড়া রায় লিখতে পারে না। কিন্তু মহান আল্লাহ দুনিয়ার কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না তার অপরাধ সম্পর্কে, তার শরীরের ভেতরে অপরাধের চিহ্নগুলো আল্লাহ ফুটিয়ে তুলবে। এই আয়াতটা যেই দিন থেকে পড়েছি, সে কোরআন শরীফ যেবার ধরেছিলাম সেই 2000 সাল থেকে শুরু করে আয়াতটা নিয়ে সবচাইতে বেশি আমি ভেবেছি এই আয়াতটা নিয়ে। কিয়ামতের দিন আল্লাহ তো কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না যে এইটা করেছিলি, তার শরীরের ভেতরে অটোমেটিক ওইটা ভেসে উঠবে, কপালে ভেসে উঠবে, চেহারার ভেতরে ভেসে উঠবে, তার হাতে, শরীরে, পিঠে। আল্লাহ পাক বলেন এমনকি অপরাধের বোঝাটা তার পিঠের উপরে আমি আল্লাহ চাপিয়ে দেব। অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা বহন করে নিয়ে বেড়াবে তাদের অপরাধগুলো। আল্লাহ এখানে আওজার না দিয়ে যদি ঝার শব্দটা দিতেন, বাংলার মানুষেরা খুব ভালো করে শোনেন, কোরআনের কথা বলছি, রব্বুল আলামিন যদি আয়াতের ভেতরে ঝার শব্দটা দিতেন, ঝার মানে বোঝা, আওজার মানে বোঝার সমূহ। আল্লাহ পাক বলেন তারা তাদের পাপের বোঝাগুলো পিঠের উপরে নিয়ে বহন করে বেড়াবে। আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা তাদের এই পাপের বোঝার দিকে তাকিয়ে বলবে কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমার দৃষ্টিতে যেটা আয়াত থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঝাড় দিয়ে এই ভীতিটা আমাদেরকে দিতে চেয়েছেন। আমার এই যে 33 বছর, এখন এই বয়সে আমি মনে করেন এক এক বছরে 1 মন করে গোনা করেছিলাম। 33 মন গোনা নিয়ে যদি এখন আমি মারা যাই, মরণের পরে যদি আল্লাহ আমার পিঠের উপরে গোনাগুলো বোঝা আকারে চাপিয়ে দেয়, মনে করেন 33টা বোঝা 1 মন করে, আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আওজার দিয়ে আমরা বিপদে আছি। আমি যতগুলো তাফসীর দেখেছি, এখানে আলেম যারা তারা বলবেন, মুফাসসিরিন ইকরাম আমার যতগুলো তাফসীর দেখা সবাই একমত। আমি হয়তো 33 বছর বয়সে 33 মন গোনা নিয়ে মারা গেলাম, কিন্তু কিয়ামতের দিন আসতে আসতে আমার গোনার বোঝা হয়ে যাবে 33,000 মন। প্রশ্ন আসতে পারে এটা অবিচার না? না, কারণ আমার এই 33 বছরে আমি এমন এমন কাজের আঞ্জাম দিয়েছি, এমন এমন কাজ করেছি, আমি মারা গেছি কিন্তু কাজ মারা যায়নি। আমি এমন একটা দল গঠন করে রেখে গেলাম, আমি তো মরে গেছি 70 সালে 75 সালে, কিন্তু আমার দল তো মরে যায়নি। দল 180 মাইল বেগে চালাচ্ছে, এরকম দল দেশে নেই। আমি তো মরে গেছি 82 সালে, কিন্তু এমন একটা দল আমি বাংলাদেশে তৈরি করে রেখে গেছি যারা এখনো 180 মাইল বেগে চাঁদাবাজি করছে। এটা কিন্তু এই দেশে না, অন্য দেশে আছে। গতকালকে একটা হাদিস পড়ছিলাম, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস। না, এই হাদিস বাদ দিয়ে দেব।
জৈনক এক ব্যক্তি এসেছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন সন্ত্রাসী চাঁদাবাজ এ লোকটা যদি আমার মাল ছিনিয়ে নিতে আসে তা আমি করব কি? নবীজি বললেন, তুমি তোমার মাল নিতে দেবে না, তাকে বাধা দেবে। লোকটা বলে, হে রাসূল, বাধা দিতে গেলে তো হাতাহাতি হবে, ধস্তাধস্তি হবে, যদিও লোকটা আমাকে মেরে ফেলে। নবীজির হাদিস স্পষ্ট কথা, ফান্তা শাহিদ, তোমার মাল রক্ষা করতে গিয়ে যদি তুমি ওর হাতে মারা যাও, ওই সাদাবাজের হাতে, সন্ত্রাসীর হাতে, তাহলে তুমি শহীদ। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আইতা, কি বলেন আপনি? এ ধস্তাধস্তি করতে গিয়ে, এ মারামারি করতে গিয়ে যদি আমার মাল সেভ করতে গিয়ে ওই লোকটাকে যদি আঘাত করে ওই লোকটাই মরে যায়, আল্লাহর নবী বলেন, হুয়া ফিন্নার, তাহলে সে জাহান্নামী। ও বাংলার সাদাবাজেরা, কান খাড়া করে শোনেন, সাদাবাজি করতে গিয়ে যদি গণপিটনিতে মারা যান, আপনি জাহান্নামী। আর যার মাল নিতে গেছেন তাকে যদি মেরে ফেলেন পাথরের আঘাত দিয়ে, সে কিন্তু শহীদ। আমি মারা গেছি 80 সালে, 80 থেকে এখন 45 বছর। 45 বছর আমার দল তো বসে নেই, তারা চালাচ্ছে কাজ। আমি 33 মন গোনা নিয়ে কবরে শুয়েছিলাম। এই 45 বছরে যদি 1 মন করে গোনা বাড়ে, 33 আর 45 কত হয় বলেন? কিয়ামত আসতে আসতে আমার পাপের বোঝা 33,000 মন পার হয়ে যাবে না? এজন্য আয়াতটা পড়লে আমার কেমন যেন লাগে, বাংলাদেশে বহু মানুষের জীবনের সাথে আয়াত এখন 100 ভাগ, খাপের খাপ, মমতাজের বাপ। এই মিলে যাচ্ছে না?